মধ্যযুগীয় বর্বরতা নাকি তালিবানি শাসন? মালদার কালিয়াচকের ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যের উপস্থিতিতেই এলাকায় বসলো তিনবার সালিশি সভা। আর সেই সালিশি সভায় এক দম্পতিকে পরকীয়ার অভিযোগ তুলে মারধর। এরপর সালিশি সভা শেষে গোটা রাত ওই দম্পতিকে ঘরবন্দি করে রাখার অভিযোগ। গত শুক্রবারের এই ঘটনা। এরপর শনিবার সকালে আবারও ওই দম্পতিকে গাছে বেঁধে মারধর করা হয়। এরপর সিগারেটের ছ্যাঁকা দিয়ে মাথার চুল কেটে ঘুটে এবং জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ। গত শুক্রবারের ঘটনা সম্পর্কে পুলিশ কিছু না জানলেও শনিবার এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আক্রান্ত দম্পতিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় আক্রান্ত ওই ব্যক্তির পক্ষ থেকে কালিয়াচক থানায় 19 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ শনিবারই 11 জনকে গ্রেফতার করে। ওই মামলায় পরবর্তী শুনানি আগামী 20 তারিখে। বর্তমানে জেল হেফাজতে রয়েছে 11 জন, জানান সরকারি পক্ষের আইনজীবী দেবজ্যোতি পাল। কেসে দুজন পুরুষ এবং মহিলা, এরা দুজনেই ভিকটিম। এই কেসে অ্যাকচুয়ালি একটা ইলিসিট রিলেশন, অ্যাকচুয়ালি এটা শোনা কথা হেয়ারসে, যে তাদের মধ্যে একটা ইলিসিট রিলেশন ছিল এবং সেই ইলিসিট রিলেশনটা ছিল বলে তাদেরকে 3 বার সালিশিতে ডাকা হয়েছিল। দ্যাট মিনস ডেট অফ অকারেন্স স্টার্ট হচ্ছে আমাদের 12 তারিখ থেকে, 12/7 মানে হচ্ছে 12/7 থেকে স্টার্ট হয়েছে। 12 তারিখে সকালে সালিশি হয়েছে একবার, 12 তারিখে বিকেলে সালিশি হয়েছে। নট দ্যাট, সালিশিতে শুধুমাত্র তাদেরকে যে সেখানেও মারধর করা হয়েছিল। পরবর্তীতে সেই 12 তারিখ রাতে তাদেরকে একটা বাড়িতে তাদেরকে ডিটেন করে রাখা হয়েছিল। পরবর্তী সকালবেলাতে তাদের ওই বাড়ি থেকে অলরেডি বার করে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে গাছে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মাথা ন্যাড়া করে গোটা গ্রামে তাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছিল। পুলিশ 12 তারিখের ইনসিডেন্ট সম্বন্ধে কোনো কিছু জানতো না, কারণ সালিশিতে প্রচুর রকমের মামলা রেজিস্ট্রেশন হয় এবং সালিশিতে প্রচুর রকমের মামলা ওঠে, কিন্তু সব মামলার ইনফরমেশন পুলিশের কাছে থাকে না। পরবর্তীতে যখন এদের দুজনকে গ্রামে ঘোরানো হয়েছিল, মব লিঞ্চিংয়ের যখন একটা ব্যাপার এসেছিল, পরবর্তীতে পুলিশ সেখানে ইমিডিয়েট ওখানে পৌঁছায় এবং স্পটে যায় এবং সঙ্গে সঙ্গে পিও থেকে তাদের দুজনকেই রিকভার করে এবং তাদেরকে গুরুতর জখম অবস্থাতে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এবং এটাও আমি বলে রাখি, পুলিশ ইনভেস্টিগেশনে এটা উঠে এসেছে এই পুরুষ এবং মহিলা এরা দুজনই হচ্ছে ডিভোর্সি, এরা তালাক দুজনের দিক থেকেই ছিল। পরবর্তীতে 1 বছর আগে তারা বিবাহ করেছিল, মুসলিম শাস্ত্র মতে কাজিনামা ছিল, সেই কাজিনামা সালিশিতে দেখানো হয়েছিল। সালিশি সেই কাজিনামাটা কিন্তু কোনো রকমভাবে মান্যতা দেয়নি, বরং তাদেরকে ভ্যালিড ম্যারেজ থাকা সত্ত্বেও তাদের ওপর অত্যাচার করা হয়েছে। সূত্রের খবর, ওই মহিলা এবং ব্যক্তি দুজনেই পূর্বের বিবাহ বিচ্ছেদ করেন। এরপর মুসলিম সমাজের নিয়ম অনুযায়ী কাজিনামা করে তারা 1 বছর আগে বিয়ে করেছিলেন। ওই ব্যক্তি রাঁচিতে হকারের কাজ করেন। সেই সূত্রে মাঝে মধ্যে স্ত্রীর সাথে দেখা করতে আসতো সে। এরপর গত শুক্রবার 12 তারিখ ওই মহিলার প্রাক্তন স্বামী সহ গ্রামবাসীরা তাদেরকে নিয়ে সালিশি সভা করে। সবাই ওই মহিলা এবং ওই ব্যক্তির যে বিবাহ তা মান্যতা দেয়নি তারা। এরপর তাদের আটকে রাখা হয়, মারধর করা হয় এবং পরের দিন গোটা গ্রাম ঘোরানো হয়। এ বিষয়ে আক্রান্ত ব্যক্তি বলেন, রাঁচিতে ছিলাম কিনা, আমাকে ফোন করে বললো কি তুমি বাড়ি আসো, মানে আমার তো বাড়ি ঘর নাই। তো আমি বললাম কোথায় যাবো, বলছে তুমি এখানে আসবা, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে। তো আমি ধুলিয়ান বলে জায়গা আছে, ওখানে আসলাম, ওখান থেকে আমাকে নিয়ে আসলো। এটা ঘটনাটা নিয়ে এসছে আমাকে এখানে বুধবারের দিন। আমি বুধবার থাকলাম, বৃহস্পতিবার থাকলাম, শুক্রবার দিন আমি আমাদের জুমা, তো আমি জুমা পড়তে গেলাম। আমার বলছে খাওয়া দাওয়া করলাম, বললাম জুমা পড়ে এসে খাবো। তো আমি জুমা পড়ে এসে খাবো বললাম, এবার ওই ভাত খুলতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি স্যার, এখানে বসে আছি। তো বাইরে থেকে হই হাল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো মানে বাড়ি সুজাপুর ওরা ছিল, আর ওদের মধ্যে 2-4 জন ছিল। এসে এবার ওকে চুল ধরে ছেড়ে যেতে নিয়ে চলে থাকতি। তার মানে আমি কোথায় ভাগবো, আমি ভাগলে তো আমি ভাগতাম, আমি বিয়ে করেছি, ভাগবো কেন? তো এবার ওকে মারতে নিয়ে গেল স্যার, ঘাঁটাতে মারছে আর আমাকে আবার নিয়ে গেল এখান থেকে, নিয়ে যেয়ে মারতে দুজনকে ওখানে পোলে বেঁধে দিল স্যার। তো গেল, আমরা মুখ নিচে করে আছি, ওখানে মারধর করছে, সবাই পাবলিক মিলে মারছে স্যার, নাম কার বলবো না, এত চিন্তা ভাবনা, আমরা মুখ নিচে করে আছি। এ বিষয়ে অভিযুক্ত সিপিএম সদস্য কি বললেন শোনাবো আপনাদের। হ্যাঁ, সেটাও বলছি। আমি সিপিআইএম দলের মেম্বার। আমি সেখানে অনুপস্থিত, আমার অনুপস্থিত সব হয়েছে না স্যার, এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি কিন্তু ওখানে ছিলাম না।
আমার নামে অভিযোগ দিয়ে যেটা ভুল করেছে, এটা হয়েছে তো নিন্দাজনক ঘটনা। আমি তো দুঃখিত, কিন্তু আমি না থাকার কারণে, আমার অনুপস্থিতির কারণে এসব হয়েছে। এটা কারা করলো কি বলবো, আর কিছু স্থানীয় শাসক দলের লোক কি করবে, কারা ছিল আর কি বলবো, বুঝতেই পারছেন, স্থানীয় শাসক দলের লোক, লিডারশিপ লোক। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।